নমস্কার। ব্রহ্মসত্যম পরিবারের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক অভিনন্দন। আগের পর্বগুলিতে আমরা আলোচনা করেছিলাম নারী প্রগতি এবং নারীর উন্নতি প্রকল্পে স্বামীজির চিন্তাভাবনা এবং মতবাদগুলি। আজ আমরা এই পর্বগুলি আলোচনা করছি এই জন্যেই, কারণ বর্তমান সমাজ যেভাবে অবক্ষয়ের পথে এবং মেয়েদের উপর যেভাবে অত্যাচারের চেষ্টা চলছে প্রত্যেক মুহূর্তে, তা থেকে মুক্তির একমাত্র উপায় প্রকৃত শিক্ষা। নারী সম্পর্কে মানসিকতাই আসল শিক্ষা, এবং তার জন্যেই স্বামী বিবেকানন্দ নারী সম্পর্কে এবং নারী মুক্তি সম্পর্কে, নারী চেতনা, নারী শিক্ষা এবং নারীদের রক্ষার্থে তিনি বিভিন্ন রকম মতবাদ বর্ণনা করেছেন। সেগুলি নিয়েই আমরা আলোচনা করছি। আজ তার পঞ্চম ভাগটি আমরা আলোচনা করব। নারীদের উপর সমস্ত অনিষ্ট এসেছে কারণ পুরুষেরা নারীদের ভাগ্য গঠনের দায়িত্ব নিয়েছে। নারীর সতীত্ব সম্পর্কে স্বামী বিবেকানন্দের উক্তি ছিল, পূর্ব ও পশ্চিম বই থেকে উদ্ধৃত, সকল দেশেই নারীর সতীত্ব রক্ষার জন্য যথাযথ যত্ন নেওয়া হয়। নারীর সতীত্ব রক্ষার জন্য প্রতিটি সমাজের এই প্রচেষ্টার পিছনে প্রকৃতির হাত দেখা যায়। প্রকৃতির প্রবণতা হল জনসংখ্যা বৃদ্ধি করা, এবং নারীর সতীত্ব সেই প্রবণতাকে সহায়তা করে। অতএব পুরুষের তুলনায় নারীর পবিত্রতা সম্পর্কে বেশি উদ্বিগ্ন হয়ে প্রতিটি সমাজ কেবল প্রকৃতিকে তার উদ্দেশ্য পূরণে সহায়তা করেছে। বিবাহ সম্পর্কে স্বামী বিবেকানন্দের কিছু উক্তি এবং মন্তব্য ছিল। সেগুলিতে তিনি বলেছেন, তিব্বতে কোনো বিবাহ নেই এবং কোনো ঈর্ষা নেই। তবু আমরা জানি যে বিবাহ অনেক উচ্চতর অবস্থা। তিব্বতীরা অপূর্ব আনন্দ, সতীত্বের আশীর্বাদ, একজন সতী গুণী স্ত্রী অথবা একজন সতী গুণী স্বামী পাওয়ার সুখ সম্পর্কে জানে না। এই লোকেরা তা অনুভব করতে পারে না, এবং একইভাবে তারা সতী স্ত্রী বা স্বামীর তীব্র ঈর্ষা অথবা উভয় পক্ষের অবিশ্বস্ততার কারণে সৃষ্ট